আসসালামু আলাইকুম। এখনের কাজটা হচ্ছে বেস 3 ক্লাস 7। আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আহ, যারা পেজ থেকে জয়েন হচ্ছেন তারা একটু শেয়ার করবেন। বেস 3 ক্লাস 7। আচ্ছা, এখন থেকে একটা কথা আপনাদেরকে বলে মানে বলবো বেশ কয়েকবার। এটা কোথায়? আচ্ছা, চিন্তা করলাম আহ, বারবার বলা হয় না। সেটা হচ্ছে যে এখন থেকে প্রতিদিন 10টায় ক্লাস হবে। প্রতিদিন 10টায় ক্লাস হবে এবং ওগুলো ক্লাসগুলো হচ্ছে যে কোনো 2টা 3টা বেচের হবে, অনেক সময় 4টা বেচেরও হবে। তো ক্লাসগুলো মানে র্যান্ডমলি হবে এবং আপনারা যেটা করবেন ক্লাসগুলো আপনারা যারা ফ্রি থাকবে তারা তো সাথে সাথে করবে, আর যারা করতে পারবে না সময় মতো তারা পরে করে নিবে। গ্রুপে যেহেতু লিঙ্ক থাকবে, সমস্যা হবে না আশা করি। এবং এভাবে রেগুলার ইনশাল্লাহ আমরা একটু আগে যাওয়ার জন্য, যদি শুধু শুক্রবার এবং শনিবারে ক্লাস করতে গেলে দেখা যাচ্ছে আসলে অনেক সময় লেগে যাবে আমার বেচগুলো শেষ করতে। তো এই জন্য আমি রেগুলার 10টা থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। র্যান্ডমলি যে কোনো 2টা 3টা বা 4টা পর্যন্ত পেয়েছে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং আপনারা একটু সজাগ থাকবেন, যারা ফ্রি থাকেন, যাদের শেখার ইচ্ছা আছে, তাহলে তারা ডেইলি ডেইলি আপনারা ক্লাসগুলো শেষ করে ফেলবেন, প্র্যাকটিস করে ফেলবেন। আর যারা সময় একটু কম পান তাহলে আপনারা যেটা করবেন, পরে একটু মনোযোগ দিয়ে সময় করে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আগে যেতে পারবেন, সমস্যা নাই। আর আমি আসলে কাজটা করতে পারি নাই আপনাদের রেজিস্ট্রেশনের জন্য। আমি একটা প্যানেল করতেছি, আমার একটা ওয়েবসাইট করতেছি। সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে এবং আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি হবে। সেই অ্যাকাউন্টে যেই বেজ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথম দিকে, সেই বেজের লিঙ্কগুলো অলওয়েজ পাবেন। ঠিক আছে? ক্লাস ওয়ারে লিঙ্কগুলো পাবেন। তখন আপনার ক্লাস করতে আর সমস্যা হবে না। এবং যে কোনো সময় আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকেই আপনার বেচ ওয়ারে সিকোয়েন্স মেনটেন করে আপনার সিরিয়ালে আপনার ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। যেটা করেন না সেটা করে নেবেন সবসময়। এটা মানে এভাবে হবে আর কি। আচ্ছা, যাই হোক, এখন যারা জয়েন করেছেন আজকে ক্লাসে তারা একটু বলবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, নাকি কোনো সমস্যা হচ্ছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন, আমরা ক্লাস শুরু করে দিব। এটা হচ্ছে বেচ 3 ক্লাস 7। একটু আমাকে জানান, যারা জয়েন করেছেন একটু জানান, যে কমেন্ট একটু জানান মানে শুনতে পাচ্ছেন কিনা। দ্রুত জানান, তাহলে আমি কথা শুরু করে দিতে পারতেছি। আমরা বেশ পুরো ক্লাস শুরু করে দিয়ে অলরেডি অর্ধেক হয়ে গেছে, এরপরে বলতেছে একজনে যে কথা শোনা যাচ্ছে না, তখন কিন্তু ক্লাসটা আবার নিতে হয়েছে। এভাবে ঝামেলা হয়। শুরুতে একটু বলেন, আপনারা দেখেন, এবং যদি সমস্যা হয় সাথে সাথে বলবেন। তাহলে আমরা একটু দেখে নিই এর মধ্যে ক্লাস 6 এ আমরা কি কভার করেছি। ক্লাস 6 এ আমরা মার্কেটেক্টটা কভার করেছি, সিলেক্ট অপশন কভার করেছি। ক্লাস 5 এ ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এগুলো আমরা কভার করেছি। তাহলে আজকে আমরা যেটা করব, ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা কভার করব। আমি ক্লাস 6 থেকে স্ট্রাকচারটা কপি করে নিয়ে এখানে একটা ক্লাস 7 ডট এইচটিএমএল, এটাতে আমরা এডিটরে ওপেন করে স্ট্রাকচারটা এখানে দিয়ে দিলাম। এই জায়গা থেকে আমাদের এগুলো দরকার নেই। এটা হচ্ছে ক্লাস 7। আচ্ছা, আমাকে কেউ কনফার্ম করেন নাই। অলরেডি আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আপনারা অনলাইনে আছেন, যাচ্ছেন এভাবে, কিন্তু কেউ তো কনফার্ম করলেন না যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। 4 মিনিট হয়ে গেছে অলরেডি, একটু কনফার্ম করেন যে আপনারা ঠিকঠাক ভাবে ক্লাস শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা শুরু করে দিতে পারতেছি। ক্লাস 7 কে আমরা ব্রাউজার ওপেন করলাম, এটাকে এডিটরেও ওপেন করলাম। আচ্ছা,
আরেকটা জিনিস হচ্ছে আপনারা যে স্ক্রিনশট দেন, স্ক্রিনশটের মধ্যে পুরো স্ক্রিনটা দিবেন, একেবারে পুরো, মানে হিডিং সহ নিচে সহ সব স্ক্রিনটা দিবেন, তাইলে প্রবলেম গুলো ধরা পড়বে। ঠিক আছে, না হলে ধরা পড়ে না অনেক সময়। পুরো স্ক্রিনটা দিবেন, তাইলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে। আচ্ছা, একজন বলেছে জি স্যার অল ওকে, ঠিক আছে, ধন্যবাদ বলার জন্য। এই জিনিসটা বলতে অনেকের কি হয় বুঝলাম না, এটা বলতে এত আপনাদের যে আমি তো কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, আপনারা জাস্ট ওকে আছে কিনা এই জিনিসটা আমাকে কনফার্ম করতে পারেন না। মানে এটা করতে যে আলসি লাগে, তাহলে কিভাবে ক্লাস করবেন, কিভাবে সামনে আগাবেন তো বুঝতেছি না। যাই হোক, ধরেন আমরা এখানে ক্লাস 7 আছি। এখানে আমরা ফর্ম ট্যাগটা করব আজকে। ফর্ম ট্যাগ করার জন্য ফর্মটা কি জিনিস একটু দেখে নিই। ফর্মটা আচ্ছা, দেখতে ধরেন আপনি যে কোনো জায়গায় যে এই যে লগ ইন করেন, রেজিস্ট্রেশন করেন, এই জন্য আপনি ইনপুট আকারে অনেক কিছু লেখালেখি করতে পারেন, ঠিক আছে, ওয়েবসাইটে। এই জিনিসটা হচ্ছে ফর্ম। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। আমরা ফর্ম ট্যাগ শুরু করার জন্য যেটা করতে হবে, ফর্ম ট্যাগ, FORM, ফর্ম, এরপরে এটা ক্লোজ করবেন, FORM, ফর্ম। এই ফর্ম ট্যাগের মাঝখানে আমরা ফর্মের বিভিন্ন কাজগুলো করব। যে কোনো ফর্মের যা কাজ আছে সবগুলো এই ফর্ম ট্যাগের মাঝখানেই করব। এটার সাথে অনেকগুলো অ্যাট্রিবিউট বসে, যেমন ধরেন অ্যাকশন আছে, অ্যাকশন ট্যাগ, অ্যাকশন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট তো কি জিনিস আমরা অলরেডি জানি। এরপরে এখানে আছে মেথড আছে, মেথড একটা অ্যাট্রিবিউট আছে। এভাবে বেশ কয়েকটা অ্যাট্রিবিউট এখানে বসানো যায়। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মেথডটা বিশেষ করে ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা লাগে। তো এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে, বাট আপাতত এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। কিন্তু ফর্ম ট্যাগের মাঝখানেই ফর্মের যাবতীয় ট্যাগ গুলো হবে। তাহলে ধরেন এতটুকু দিলে কি আসবে? কিছুই আসবে না, ঠিক আছে। আমরা এর মধ্যে ধরেন একটা ট্যাগ লিখবো লেবেল। এটা লেবেল ট্যাগটা, এটাকে ট্যাগে পরিণত করতে হবে। লেবেলটাকে ক্লোজ করব। আচ্ছা, এই লেবেল ট্যাগের মাঝখানে আমি যদি ধরেন লিখবো ইলিয়াস, এটা নেম লিখি, নেম। আচ্ছা, এখন যদি আমি রিলোড দিই ব্রাউজারে, দেখতে পাবেন নেমটা আসছে। এভাবে এটা বড় করলাম, জুম করলাম, নেম আসছে। নেম এটা আসছে, এটার নিচে ধরেন আমি এটার পাশে ধরেন এটা কি করব, এই নেমের পাশে একটা ঘর করব নেমটা লেখার জন্য। তাহলে এটার নিচে আমি ধরেন একটু ট্যাগ দিব ইনপুট। ইনপুট, এই ইনপুট ট্যাগটা একটা এমটি ট্যাগ। আমরা এমটি ট্যাগ সম্পর্কে অলরেডি জানি। এমটি ট্যাগ হচ্ছে একটাই ট্যাগ থাকে এবং এটা ক্লোজিং ট্যাগের মতো থাকে, এবং একাধিক বেশিরভাগ ক্ষেত্রে মানে আপনার যেগুলো এমটি ট্যাগ সেগুলোর সাথে অ্যাট্রিবিউট নিয়ে বেশি কাজ করতে হয়। তাহলে অ্যাট্রিবিউটটা কোথায় বলবে? এই জায়গায়। এই জায়গায় আমরা অ্যাট্রিবিউট বসাবো। এখানে ধরেন জাস্ট ইনপুট যদি দিই, এখানে কি হয় দেখেন, একটা ঘর চলে আসছে অলরেডি, ঠিক আছে, অলরেডি একটা ঘর এভাবে চলে আসছে লেখার জন্য। কারণ আমি এখানে এভাবে দিব টাইপ। এই অ্যাট্রিবিউটটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, মানে ইনপুট ট্যাগের সাথে এই টাইপ অ্যাট্রিবিউটটা দিতেই হবে, ঠিক আছে, এটা দিতেই হবে। এখানে কি লিখবেন? টেক্সট। এই টেক্সট মানে হচ্ছে এখানে আপনি টেক্সট লিখবেন। আমি যদি রিলোড দিই, এখানে টেক্সট লিখবেন আপনি। টেক্সট বলতে দেখেন আমি এখন এটা এখানে লিখতে পারতেছি, ঠিক আছে। এই যে আমরা রেজিস্ট্রেশন করার জন্য বা বিভিন্ন কিছু ইনপুট দেওয়ার জন্য, লগ ইন করার জন্য লিখি, এইরকম ঘর তৈরি করে। এটা কি দিয়ে? তাহলে ইনপুট দিয়ে। ইনপুটের টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু যখন টেক্সট দিবেন, তখন এখানে লেখালেখি করা যায়। বা এখানে যদি আপনি নাম্বার দেন, ধরেন এভাবে দেখেন,
NUMBER নাম্বার। টাইপের যখন আপনি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু যখন নাম্বার দিবেন তখন দেখতে পাবেন যে এই জায়গায় ক্লিক করে আমি রিলোড দিই। এখন যদি আপনি এখানে লেখালেখি করতে পারবেন, এখন জাস্ট কি করতে পারবেন, নাম্বার তুলতে পারবেন। ঠিক আছে, তাই বুঝতে পারতেছেন যে ইনপুট ট্যাগ দিয়ে আমরা টাইপটা চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের টাইপ ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের। যেমন এক ধরনের টাইপ আছে নাম্বার, আর ধরনের টাইপ আছে আপনার টেক্সট, ইমেইল, পাসওয়ার্ড। ঠিক আছে, আমি যদি কয়েকটা করে একসাথে বুঝবেন, ধরেন এটাকে আমরা টেক্সট রেখে দিলাম, টেক্সট রেখে দিলাম। এখন এই এতটুকটাকে আমরা ধরেন কপি করে আবার এই জায়গায় রাখবো। আচ্ছা, এই জায়গায় রেখে এটাকে ধরেন আমি লিখবো ইমেইল। এখন যদি আমি এখানে রিলোড দিই দেখতে পাবেন এভাবে দুইটা আসছে না, এটার সাথে একটা লাগানো হয়ে আসছে একদম। সেজন্য আমরা একটা আপাতত একটা মাঝখানে দুইটা ট্যাগের মাঝখানে একটা বিআর ট্যাগ দিই। বিআরটা এমটি ট্যাগ, ঠিক আছে, বিআর, মাঝখানে একটা বিআর দিলাম। তাহলে কি হবে, এখন মাঝখানে রিলোড দিব, এটা সেভ করে নিই, বিআরটা সেভ। এখানে কি করব, কি হইলো ঘটনা, এখানে বিআর দিয়েছি, এরপরও দুইটা দিই, একটা না যদি দেখা না যায়, দুইটা দিই, দুইটা বিআর দিয়েছি মাঝখানে। ঠিক আছে, এখন যদি আমি রিলোড দিই দেখবেন একটু নিচে নামছে, একটা একটু করে নামছে, এটা বোঝা যায়নি। ঠিক আছে, দুইটা দিচ্ছি। আচ্ছা, এখন এটা হচ্ছে টেক্সট, এটা কি, এটা ধরেন ইমেইল, তাহলে ইমেইলের টাইপটা হবে ইমেইল। ঠিক আছে, ইমেইল, ইমেইলের টাইপ যদি ইমেইল দেন তখন সেখানে এখানে কি করতে হবে, এভাবে লিখতে হবে ilyas@gmail.com, মানে জিমেল বা ইয়াহু যে কোনো একটা, অর্থাৎ এই যে @ এবং এটার আগে পরে একটা .com থাকবে এবং আগে একটা নাম থাকবে, এরকম এই স্ট্রাকচারে লিখতে হবে। যদি এর স্ট্রাকচারের বাইরে লিখে তাহলে সেটা অ্যালাউ করবে না। এটার কাজ হচ্ছে সেটা, মানে ইমেইল অ্যাট্রিবিউট টাইপের। এখন সেটা আর একটু ভালো করে বুঝবেন আপনারা। আমি যখন এখন এটা যদি কি করি, কপি করলাম, কপি করে ট্যাব দিলাম, বিআর সহ কপি করছি একটু নিচে নিচে হওয়ার জন্য। এখন এই ইনপুট টাইপে এখানে টাইপটা ধরেন পাসওয়ার্ড করে দিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড করে দিব। এখন যদি আমি রিলোড দিই তাহলে তিনটা করে আসছে, এটা ইমেইলটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করি, পাসওয়ার্ড লিখি, এখন গড় কয়টা আসছে, তিনটা। পাসওয়ার্ডটা একটু বড় হওয়াতে এটা নিচে নেমে গেছে। এটাকে আমরা একটু জুম করে এইভাবে, এভাবে করে বুঝতে পারবেন। এখন দেখেন এটা পাসওয়ার্ড, এটা ইমেল, এটা কি নেম। এখন তিনটার মধ্যে তিন ধরনের টাইপ দিয়েছি আমরা। ট্যাগ কিন্তু একটা, ট্যাগ কিন্তু সবগুলোই হচ্ছে ইনপুট ট্যাগ। ঠিক আছে, সবগুলো কিন্তু ইনপুট ট্যাগ। টাইপটা এখানে টেক্সট, এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড। কোন জায়গায় কি হচ্ছে দেখেন, দেখেন এখানে যদি আমি এখানে গিয়ে যদি এখানে লিখতে পারতেছি, এখানে কি ইমেলটা ওইভাবে দিয়ে দিতে হবে, নাহলে এটা নিবে না। তারপর এটা হচ্ছে কি যখন কিছু লিখবো দেখবেন এটা পাসওয়ার্ডের মতো হয়ে গেছে। তাহলে কি বুঝতে পারলেন, আমরা এই ইনপুট ট্যাগ দিয়ে লেভেল ট্যাগটা তো জাস্ট নামটা লেখার জন্য দিচ্ছি আমরা। ঠিক আছে, এটা লেভেল দিয়ে জাস্ট এটা লিখতেছি যে, ঠিক আছে, এগুলো লিখতেছি। এখন এই যে ইনপুট ট্যাগের কাজ হচ্ছে কি, এই ঘরটা আসতেছে, এই ঘরটা আসতেছে, বাট এখানে এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এর ধরনটাও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ধরেন আরেকটা করব, এটাকে আমরা কপি করে নিচে নিয়ে গেলাম, তাহলে এখানে আরেকটা প্রেস করলাম আমি, এখানে টাইপটাকে ধরেন দিলাম বাটন, বাটন লিখে দিলাম টাইপের মধ্যে। এখন যদি আমি সেভ করে যখন রিলোড দিব দেখতে পাবেন এটা কি হয়ে গেছে, বাটন। এখানে যদি আমি লেভেল বাটনে ধরেন আমার লেভেলটা কেটে দিই, দরকার নাই, জাস্ট বাটনে বাটনটাই থাকবে। এখন যদি আমি রিলোড দিই দেখেন এটা বাটন হয়ে গেছে, বাট এখানে কিছু লেখা নাই। তখন কি করতে হবে আপনাকে, এখানে আরেকটা অ্যাট্রিবিউট বসাতে হবে, ভ্যালু। এই জিনিসগুলো অ্যাট্রিবিউট আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু যারা আগের এই 6টা ক্লাস করে নাই তাদের কাছে কিন্তু একটু কঠিন লাগবে। ঠিক আছে, আমি বারবার বলি, কিন্তু আপনি সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো দেখতে হবে, তাহলে কঠিন লাগবে না, না হলে অবশ্যই কঠিন লাগবে। তাহলে এখন দেখেন এই জায়গায় ভ্যালু, ভ্যালুতে যদি আমি লিখি ক্লিক, ঠিক আছে, ক্লিক, এটা দিলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই দেখতে পাবেন এই ক্লিকটা এখানে আসছে।
তাহলে কি বুঝলাম, ইনপুট টাইপ যেটা, টাইপ দিয়ে হচ্ছে আমরা ধরনটা চেঞ্জ করি। টাইপের মধ্যে বাটন দিলে, পাসওয়ার্ড দিলে, ইমেল দিলে, এক একটা দিলে এক এক রকম কাজ হবে। বাট পাশে যখন আমরা আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করব ভ্যালু হিসেবে, ভ্যালুতে যেটা লিখে দিব পাঠানোর ক্ষেত্রে সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে, এখানে যেটা লিখবেন ভ্যালুর অ্যাট্রিবিউটের ভ্যালুটা, ভ্যালুটা এখানে অ্যাট্রিবিউট, এটার আবার ভ্যালুটা কি, এই ভ্যালু নামের অ্যাট্রিবিউটের ভ্যালু কি, ক্লিক, টাইমটা সিলেক্ট করা যাচ্ছে, ক্লিকটা এটা বাটনটা। তার মানে আমরা এখানে ইনপুট ট্যাগের টাইপের যখন টাইম লিখে দিয়েছে টাইম হয়ে গেছে, এবার যদি ডেট লিখে দেন আপনি ডেট হয়ে যাবে। এভাবে এখানে বেশ কিছু কি আছে, টাইপ আছে যে ডেট হয়ে গেছে এটা। এভাবে ট্যাগ কিন্তু একটা, ট্যাগ হচ্ছে ইনপুট প্রত্যেকটাতে, বাট টাইপের যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করলে আপনার এখানে কি হয়ে যাচ্ছে, ইনপুটের ধরনগুলো বা এই কাজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে বেশ কয়েকটা কি আছে টাইপের ভ্যালু আছে, ভ্যালুগুলো নিয়ে আমরা কালকে কথা বলবো। আজকে জাস্ট আপনাদেরকে যে ফর্মটা কিভাবে করতে হয় এতটুকু ধারণা দিলাম। একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করলে আসলে কঠিন কিছু নেই, এগুলো প্র্যাকটিস করে করে আগে যেতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা আরেকটা ক্লাস শুরু করবো, এই জন্য আজকে আপাতত রাখতেছি। এবং আপনারা একটু অ্যালার্ট থাকবেন, 10টার পরে কিন্তু আমরা যে কোনো একটা বেচের ক্লাস শুরু করে দিব, এবং পরপর 2-3টা বেচের এভাবে ক্লাস নিব। ক্লাসগুলোর লিঙ্ক অবশ্যই গ্রুপে থাকবে, আপনারা গ্রুপে থাকবেন, তাহলে যে কোনো সময় আপনি গ্রুপ থেকে লিঙ্কটার মাধ্যমে আপনি ক্লাসটা করে নিতে পারবেন। ঠিক আছে, সমস্যা নাই। তবে আমরা যদি একটু গ্যাপ দিয়ে দিয়ে বেশি ক্লাস করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। ধন্যবাদ সবাইকে।